তো বন্ধুরা, দুপুরবেলা একদম ভর দুপুরে চলছি বাপের বাড়িতে। কারণ ভাই আর ভাইয়ের বউ, আমি দোকান থেকে বাড়ি আসলাম, ফোন করলো, বললো যে তুই তাড়াতাড়ি করে আয়। তো আমি বললাম কিসের জন্য, ভয় পেয়ে গেছিলাম। তো তারপর বললো যে ভুট্টা ভাঙানোর জন্য গাড়ি আসবে, তুই আয়। তো লোক কম হয়ে যায় বাড়িতে, আবার মিস্ত্রি এসছে, রান্নাবাড়ি করতে হয়, তো আয়। তো এসে দেখি ভাই আবার সব ভুট্টাগুলো জমিতে নিয়ে গেছে, বাড়িতে ঘরের মধ্যে রাখা ছিল। তো গাড়ি আসবে, তারপর সন্ধ্যার আগে আগে গাড়ি চলে এসছে। তো এইদিকে দেখো আমরা সবাই এখানে জমিতেই বসে আছি গাড়ি আসবে জন্য। তো তাড়াতাড়ি করে তো ভুট্টাগুলো আবার সরাতে হবে এর জন্য। তো এদিকে সবাই এখানে বসে আছি, বর আবার বাজারে চলে গেছে। ভাই এই যে ভুট্টা ভাঙানোর গাড়ি এসছে, তো এখানে ওরাই 4-5 জনের মতো আসে, তবুও লোক কম হয়ে যায়। যে এই ভুট্টাগুলোকে নিয়ে আসতে হয়, নিয়ে এসে রাখতে হয়। তো সেরকম ভুট্টা হয়নি আমাদের জমিতে, মানে বাপের বাড়িতে। তো অল্প কিছু ভুট্টা হয়েছে। তো এগুলো তো হাত দিয়ে করা বুদ্ধি নেই, তো এর জন্য গাড়ি ডেকেছে, তো গাড়ি ভেঙে দিচ্ছে। তো আমরা আবার বাড়ি চলে যাব। তো এখন প্রায় সন্ধ্যায় লেগে গেছে, 6টার মতো বাজে। তো এখন তো বড়দিন, এর জন্য বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে এখনও বিকাল আছে। তো এদিকে ভাই আর আমি উবোচ্ছি, ওইদিকে ভাইয়ের বউ, তিনজনে। মার আবার শরীরটা ভালো না, এই জন্য মাকে বললাম তুমি যাও। তো ভুট্টা টুট্টা উবিয়ে তারপর স্নান করে নিলাম। এখন এই যে বসে আছি, বোন এসছে, কাকুর মেয়ে, আর একটা কাকুর মেয়ে ছিল, ও বাড়ি গেল। তো এদিকে ভাইয়ের বউ রান্না বসিয়েছে, মা আবার বসে আছে টিভি দেখতেছে। তো রান্নাবাড়ি হলে খাওয়া দাওয়া করে যাবো। তো বললাম যে বাড়িতে অনেক রান্নাবাড়ি আছে, ওগুলো গিয়ে খাবো। তো বললো যে না, রান্না করতে হবে, খাওয়া দাওয়া করেই যাও একবারে।